আসসালামু আলাইকুম। টেকনিক্যাল মেথড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিফুল ইসলাম। আজকে আমি এইচএসসি আইসিটির ওয়েব ডিজাইনের ধারণা এবং এইচটিএমএল অধ্যায়ের তথা চতুর্থ অধ্যায়ের যেই থিওরি ক্লাসগুলো নিয়েছিলাম সেটার ধারাবাহিকতায় আজকে প্র্যাকটিক্যালগুলো নিয়ে আমরা কথা বলবো এবং দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা। আমি বলেছিলাম যে ইন্টারনেটে যে পেজগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা ওয়েব পেজ বলবো। তো ওয়েব পেজ ওপেন করার জন্য আমাদের ব্রাউজার প্রয়োজন। ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েব পেজগুলো দেখতে পাই। তো এইখানে আমার একটা ব্রাউজার আছে। আমরা যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো আমরা দেখতে পাই। তো আমরা ওয়েব পেজগুলোর সাথে আমরা এমনিতেই পরিচিত। তার মধ্যে আমরা দেখি কয়েকটা পেজগুলো দেখতে পাই কিনা। তো আমরা যদি educationboard.gov.bd, এটা আমাদের একটা ওয়েবসাইট। তো আমি এডু লিখার সাথে সাথেই তারা সাজেস্ট করছে এডুকেশন বোর্ড। আমি চলে গেলাম এবং এই যে আমি যেই ঠিকানাটার কথা বলেছিলাম, এই যে educationboard.gov.bd, তো এখানে আমি ক্লিক করলে আমরা কিন্তু এই যে পেজগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন আমাদের যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা কি আমরা ওয়েব পেজ ধরতে পারি। তো এই ওয়েব পেজগুলো কিন্তু আমরা তৈরি করব। তো এত সুন্দরভাবে ওয়েব পেজ আমরা এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে পারবো না শুধুমাত্র। তো তারপরও এইচটিএমএল দিয়ে যতটুকু সম্ভব ডিজাইন করা, সেই ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে এইরকম ইন্টারনেটের যে পেজগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা ওয়েব পেজ বলবো। তো এই ওয়েব পেজগুলো আমরা মূলত তৈরি করব শুধুমাত্র এইচটিএমএল দিয়ে। তো ওয়েব পেজগুলো যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে আমাকে সার্চ বক্সে গিয়ে আমি যদি নোটপ্যাড লিখি, নোটপ্যাড আমি বলেছিলাম যে এইচটিএমএল শিখতে হলে আমার নোটপ্যাড প্রয়োজন। তো নোটপ্যাড লিখে সার্চ করলে দেখেন এখানে নোটপ্যাডটা চলে আসছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে একটা বক্স ওপেন হলো। তো এখানে মূলত আমি ট্যাগগুলো, এইচটিএমএল ট্যাগগুলো আমি লিখতে পারবো। তো চলুন আমরা যে এইচটিএমএল এর সাধারণ গঠন দেখেছিলাম সেইটা আমরা দেখব। তো তার আগে আমি আবার একটু দেখাই দিই যে কিভাবে আমরা নোটপ্যাডটা ওপেন করতে পারবো। তো আমরা কম্পিউটারে গিয়ে আমরা সার্চ বক্সে গিয়ে আমরা নোটপ্যাড লিখে সার্চ করব। নোটপ্যাড লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার নোটপ্যাডটা চলে আসবে এবং এই যে আমরা নোটপ্যাড লিখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমার বক্সটা ওপেন হবে। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে যে আমার যে বেসিক গঠন এইচটিএমএল, তো কি বলেছিলাম যে এইচটিএমএল নিজেই একটা ট্যাগ। তো আমি ট্যাগটা লিখব এইচটিএমএল এবং আমি বলেছিলাম যে এইচটিএমএল একটা কন্টেইনার ট্যাগ। সো এটার ওপেনিং ক্লোজিং আছে। আর এটাও আমি বলেছিলাম যে কোনো কিছু সবগুলো ট্যাগের হচ্ছে প্রধান ট্যাগ হচ্ছে এইচটিএমএল ট্যাগ। সো আমরা যা কিছু লিখব এইচটিএমএল এর মধ্যেই লিখব। তো আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা জানি যে দুইটা সেকশন, একটা হচ্ছে হেড সেকশন আর আরেকটা হচ্ছে যে বডি সেকশন। তো হেড সেকশন এবং আরেকটা আমরা জানি যে বডি সেকশন। সো এইগুলা সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো আমি কি বলেছি, এই যে এইচটিএমএল আমার এইচটিএমএল ওপেনিং, এইচটিএমএল ক্লোজ, এবং এইচটিএমএল এর মধ্যে দুইটা সেকশন আছে, হেড এবং বডি। এবং হেডের মধ্যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, হেডের মধ্যে আমার কি আছে বলেছিলাম, টাইটেল। সো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, টাইটেলটা দিয়ে দিলাম এবং আমরা এখন আমার মোটামুটিভাবে গঠনটা কমপ্লিট। এরপর আমি যে কোনো কিছু আমি বডিতে অ্যাড করব। তো আমরা সব কিছুই এখন থেকে যা কিছু অ্যাড করতে পারি আমি বডির মধ্যে অ্যাড করতে পারি। আপাতত আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস, তো এইটুকু আমাদের জানলেই আপাতত হবে। তো বেসিক স্ট্রাকচার থেকে আমরা এরপর কি করব, আমরা এটা সেভ করে নেব। সেভ করলে আমার একটা পেজ আকারে ওপেন হবে। তো সেভ করার জন্য আমরা ফাইলে যেতে পারি
এটা আমি একটু বড় করে নিই। তো সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে যদি আমি সেভে ক্লিক করি, সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা করতে পারি, সেভে ক্লিক করলে আমার একটা বক্স ওপেন হবে। এরপর আমি চাচ্ছি যে আমি এটা ডেস্কটপে নিব। আপনাদের যাদের বেসিক কম্পিউটার জানা নেই তারা অবশ্যই কম্পিউটার বেসিক শিখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য আসলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো করা অনেক ইজি হয়ে যাবে এবং আপনারা 100% বিষয়গুলো নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি এইটা কি করব, এটা আমার নাম দিলাম ফার্স্ট ফার্স্ট পেজ নাম দিলাম। এবং আমাকে অবশ্যই কি করতে হবে, এক্সটেনশনটা ব্যবহার করতে হবে .html। এটা যেহেতু আমরা html কাজ করছি, সো এই জন্য আমাকে .htmlটা দিতেই হবে, না হলে কিন্তু পেজ হবে না। তো এইটার পর আমি যদি সেভে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে আমার গুগল ক্রোমের যে লোগোটা আছে, আইকনটা, এই সেম আইকনে এই যে ফার্স্ট পেজ আমি নাম দিয়েছিলাম এবং ফার্স্ট পেজ চলে আসছে। তো আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই পেজটা ওপেন হবে। এই যে এখানে আমার পেজটা ওপেন হচ্ছে এবং এই পেজটা দেখেন, এই পেজটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক আছে, এই পেজটায় আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এইখানে যদি আমি অ্যাড করি, যে কোনো কিছু অ্যাড করি, তাহলে কিন্তু আমার এই পেজে এসে সেই আউটপুটটা দেবে। তো এখানে আমি যদি এখানে লিখি যে টেকনিক্যাল মেথড একাডেমি, টেকনিক্যাল মেথড একাডেমি, এরপর যদি আমি ফাইলে গিয়ে সেভ করে যদি আমি এটা রিলোড দেই, তাহলে এই যে আমার এখানে এইটা শো করছে। তো আমি অ্যাকচুয়ালি বডির মধ্যে যে কোনো কিছু লিখলে সেটা কিন্তু আমার এই যে এই বডিতে আমার শো করবে। আমি এইটুকু ওপরের অংশটুকু টাইটেল ধরবো এবং এই যে যেটা সাদা অংশটুকু দেখতে পাচ্ছি সেটা আমরা বডি বলবো, বডি সেকশন ধরবো। তো এই ক্ষেত্রে আমার দেখেন এখানে যদি আমি টাইটেল লিখি যে ফার্স্ট পেজ, তাহলে দেখেন আপনারা এখানে যদি আমি সেভ করি, ফাইলে গিয়ে সেভ করলাম বা কন্ট্রোল এস চেপে আমি সেভ করতে পারি, এরপর রিলোড দিলে দেখেন এই যে উপরে এখানে চেঞ্জ হয়ে গেছে এবং লেখা আছে ফার্স্ট পেজ। তো টাইটেলের কাজটা হচ্ছে যে এই উপরের এই অংশটার নামটা পরিবর্তন করা। এখানে আমি যেটা লিখব সেটা আমার শো করবে। তো এখানে আমি শুধুমাত্র ফার্স্ট লিখলাম, তাহলে এখানেও আমার ফার্স্ট শো করছে। তো আমি এরপর একটু অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি। অ্যাট্রিবিউট বলেছিলাম যে আমাদের কর্মদক্ষতা অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ট্যাগের কর্মদক্ষতা বাড়ানো। তো আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি যে আমার এইটা কি দেখাচ্ছে, কি রকম দেখাচ্ছে, হোয়াইট দেখাচ্ছে। তো আমি যদি বলি যে না, এটা আমি ব্ল্যাক নিব বা অরেঞ্জ নিব বা রেড নিব, তো আমি বিজি কালার, আমি বলেছিলাম যে বিজি কালার ইউজ করতে হবে। কোটেশনের মধ্যে আমি দিলাম রেড, কোটেশন ক্লোজ। এবার সেভ করে যদি আমি রিলোড করি, তাহলে দেখতে পাবো যে আমার এই যে পেজের কালারটা লাল হয়ে গেছে। আমি যদি এইটা অরেঞ্জ দিই, তাহলে এইবার যদি সেভ করে আমি রিলোড করি, তাহলে অরেঞ্জ কালার হয়েছে। এটা যদি আমি ব্লু দিই, তাহলে অবশ্যই সেটা ব্লু হয়ে যাবে। এবং আমি যদি এটা গ্রিন দিই, তাহলে অবশ্যই সেটা গ্রিন কালারটা ধারণ করবে। তো এই ক্ষেত্রে দেখেন আমি শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট নেম ব্যবহার করেছি এবং সাথে ভ্যালুগুলো যখন চেঞ্জ করছি তখন এখানে কালারটাও চেঞ্জ হচ্ছে। তো এটা মূলত অ্যাট্রিবিউটের কাজ, যে আসলে HTML এর বডির যে কাজটা ছিল, ট্যাগের যে বডির কাজটা ছিল, এই বডির কাজটার ক্ষমতা আর একটু বাড়াই দিচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখানে আমরা আরো অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। তো এখানে আমি আর একটু দেখাই আপনাদের। তো আমি চাচ্ছি যে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব এবং এই লেখাটা আমার যেন সেন্টারে, যেটা আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখব সেটা অবশ্যই যেন সেন্টারে চলে যায়। তো আমি ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল মেথড একাডেমি, এই লেখাটি ডিফল্ট অবস্থায় আমি শেপ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে লেফটে আছে। কিন্তু এখানে যদি আমি অ্যালাইন
অ্যালাইন ইকুয়াল যদি আমি এখানে সেন্টার দিয়ে দিই, তাহলে আমরা এবার যদি শেপ দিই তাহলে দেখতে পাবো যে আমার এই যে এই লেখাটা অবশ্যই সেন্টারে চলে যাবে। এই যে সেন্টারে চলে আসছে, আমরা রিলোড দেওয়ার পরেই কিন্তু এটা সেন্টারে চলে আসছে। এটা যদি আমি রাইট ইউজ করি, অ্যালাইন টেক্সট রাইট, তাহলে এইবার যদি আমি শেপ দেই তাহলে এই লেখাটা আমার ডানে চলে আসছে। আর ডিফল্ট অবস্থায় কিছু না দিলে আমার লেফটেই থাকবে। সো আমি এইভাবে করে অ্যাট্রিবিউটগুলো, আসলে ট্যাগের কর্মদক্ষতা বৃদ্ধি করাই অ্যাট্রিবিউটের কাজ। তো আমরা অবশ্যই দেখলাম যে কিভাবে ট্যাগের কর্মদক্ষতা বৃদ্ধি করছে। এরপর আমরা যেটা দেখব যে আমি ফরম্যাটিং ট্যাগ করেছিলাম, তো আমরা ফরম্যাটিং ট্যাগের উদাহরণগুলো একটু দেখে নিব। আমরা ওয়েব পেজে কিভাবে এইটা কাজ করে। তো আমি বলেছিলাম যে H1 থেকে H6 আসলে হেডিং ট্যাগ নির্দেশ করে। তো H1 এবং H1 ক্লোজ এবং H1 এর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন টেকনিক্যাল মেথড একাডেমি, এই লেখাটা আমি লিখে যদি আমি রিলোড করি তাহলে দেখছি যে তুলনামূলক লেখাটা বড় চলে আসছে। তো আমি এটাকে যদি আবার কপি করে আমি যদি পেস্ট করি, দেন হচ্ছে যে এইটা আমি কয়েকটা যদি আমি এখানে পেস্ট করি, যেহেতু আমার 6টা আমাকে করতে হবে। সো আমি এই যে দেখেন এইটা পর্যায়ক্রমে আমি এটা যদি ছোট করে দিই ট্যাগগুলো, তাহলে কি ধরনের পরিবর্তন আসছে আপনারা দেখতে পাবেন। তো এইটা আমি পরিবর্তন করে দিচ্ছি। তো এরপর সেভ করে রিলোড করলে আমরা দেখতে পাবো যে দেখেন সর্বোচ্চ বড় H1 যেটা আছে সেটা সর্বোচ্চ বড় দেখাচ্ছে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা পর্যায়ক্রমে ছোট হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের হেডিং H1 ট্যাগ, এটা হচ্ছে সর্বোচ্চ বড় নির্দেশ করে H1 এবং সবচেয়ে ছোট ফন্ট নির্দেশ করে হচ্ছে H6। তো আমরা এটা যদি H1 টা আমি যদি ডিলিট করে দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন যে আমার যে বড়টা ছিল এইটা কিন্তু আর এখানে থাকবে না, এখন তার পরের যে H2 আছে সেখান থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে যে আমার H হেডিং ট্যাগ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বোল্ড ট্যাগটা দেখি। এই যে বি দিয়ে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে আমাদের তুলনামূলক মোটা দেখাবে। সো এইটা আমি বোল্ড করে দিলাম। যদি আমরা এটা নর্মাল লিখি তাহলে তার চাইতে আমার তুলনামূলক বোল্ড। এখানে যদি আমি টেকনিক্যাল মেথড একাডেমি এটা যদি নর্মাল অবস্থায় রাখি তাহলে দেখেন এখানে আমি যদি পি ট্যাগের মধ্যে এটাকে রাখি তাহলে কি রকম দেখায়। দেখেন এইটা কিন্তু অনেক নর্মাল অবস্থায় অনেক থিং দেখাচ্ছে, পাতলা দেখাচ্ছে, কিন্তু এটার তুলনায় কিন্তু তুলনামূলক মোটা দেখাচ্ছে। তাহলে যদি আমরা মোটা করতে চাই তাহলে কিন্তু আমরা কি করব, এই যে বি ট্যাগটা ইউজ করব। তো এরপরে আমি এখানে ইতালিক করার জন্য আমরা আই ট্যাগটা ইউজ করেছিলাম। তো এখানে আই ট্যাগটা আমি আই দ্বারা আসলে ইতালিক বোঝানো হয়, আইটা ইউজ করছি। এবং যদি আমি এখানে এটা পেস্ট করি টেকনিক্যাল মেথড একাডেমি, এটা আমি যদি এরপর রিলোড করি তাহলে দেখেন যে এই লেখাটা যেটা আসছে সেটা হচ্ছে যে একটু বাঁকা আছে, নর্মালের মতোই আছে কিন্তু হচ্ছে যে একটু বাঁকা আছে। দেখেন তো এটার কাজ হচ্ছে যে বাঁকা করে দেওয়া, ইতালিক ফরম্যাটে নিয়ে যাওয়া। এরপর যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউ ট্যাগ ইউজ করি আমরা আন্ডারলাইন করার জন্য। তো তো ইউ ট্যাগ কাজ হচ্ছে আন্ডারলাইন করা, এগুলো সবই হচ্ছে কন্টেনার ট্যাগ। তো আমরা ইউ ট্যাগকে যদি আমরা এখানে লেখাটা আমি যদি দিই টেকনিক্যাল মেথড একাডেমি তাহলে আমরা দেখব যে আমার এই লেখাটা দেখেন সেটা এটার মতোই আছে, কিন্তু হচ্ছে
যে এই লেখাটা আমার কি হচ্ছে নিচে আন্ডারলাইন চলে আসছে ইউ ট্যাগটা ব্যবহার করার ফলে। তো এরকম ভাবে আমরা একের অধিক ট্যাগ একসাথে ব্যবহার করতে পারি। আমি এই যে এই লেখাটাকে আমি বোল্ড করতে পারি, যদি চাই যে আমি বোল্ড করব, তাহলে আমি বি ট্যাগটা ইউজ করতে পারি। এই যে আমি বি ট্যাগ ইউজ করলাম। তো আমি একসাথে কিন্তু একের অধিক ট্যাগ ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি এই লেখাটা যেন টেকনিক্যাল মেথড একাডেমি এই লেখাটা যেন বোল্ড হয়। সো এই যে দেখেন এইখানে কিন্তু আমার লেখাটা কিন্তু বোল্ড দেখাচ্ছে। এখানে আমি একটা লাইন ব্রেক করে নিতে পারি। বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করা। এগুলা ডিসপ্লে ইন লাইন ট্যাগ, ওই জন্য একই লাইনে দেখাচ্ছে। সো এই যে দেখেন এখন ব্রেক করছি, সো এটা নিচে দেখাচ্ছে বোল্ড দেখাচ্ছে। সো আমি চাচ্ছি বোল্ড হবে, কিন্তু আমি চাচ্ছি যে ইতালিকও হবে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এইখানে একটা আই ট্যাগ যদি আমি দিই এবং আই ক্লোজ করি, তাহলে কিন্তু এটাও আমার কিন্তু কি হবে, এটা বোল্ড হবে সাথে ইতালিকও হবে। দেখেন এটা মোটা আছে কিন্তু আবার বাঁকাও হয়েছে। আমি যদি চাই যে এটার আন্ডারলাইন হবে, সো এখানে আমি একটা যদি ইউ ট্যাগ এবং ওপেনিং এবং ক্লোজিং করি, তাহলে দেখেন এইখানে আমার এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তাহলে এটা বোল্ড হয়েছে, ইতালিকও হয়েছে, আন্ডারলাইন হয়েছে। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, কোনো লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই করতে পারি। একের অধিক একটা লাইনে এলিমেন্ট একটা থাকতে পারে, কিন্তু আমরা ট্যাগ কিন্তু একের অধিক ব্যবহার করতে পারি। তো এরপর আমরা H2O লেখা দেখেছিলাম। এইটা H2O2টা নিচে এটা হচ্ছে, সো এটা আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারি। এইচ আছে, এটা নর্মালি এইচটা চলে আসবে এবং টুটা আছে, সো আমি এস ইউ বি সাবস্ক্রিপ্ট, আমরা টুটাকে আমি সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ঘিরে দিলাম। সো এইটা যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখেন এখানে H2 দেখাচ্ছে এবং ওটা যদি আমরা এখানে দিয়ে দিই, সো H2O এইটা দেখেন দেখাচ্ছে। এরপর যদি আমি এখানে একটা লাইন ব্রেক করি, তাহলে আমার বুঝার ক্ষেত্রে দুইটা ব্রেক দিলে দুইটা ব্রেক হবে। এরপর আমি যেটা করব, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো আমি সাবস্ক্রিপ্ট H2 আমি নিয়ে নিলাম, তো সাব ক্লোজ করলাম। তারপর এস আছে এবং ও আছে এবং ফোরটা দেখছি নিচে নিচে লাগবে, ওই জন্য আমি সাব ইউজ করলাম এবং ফোর দিলাম, আবার সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম। এরপর যদি আমি দেখেন এই করি, তাহলে দেখেন H2SO4 লেখাটা আমার চলে আসছে। তো আমি যদি সুপারস্ক্রিপ্ট আকারে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে আমি একটা উদাহরণ চাচ্ছি যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার দেব। সো এটা উপরে থাকবে, সুতরাং আমাকে সুপ ট্যাগ ব্যবহার করতে হবে। টু নিব, টুটাকে আমি উপরে দিতে চাই, তো ওই জন্য টুটাকে আমাকে কি সুপ ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে ইকুয়াল যদি আমি দিই, তাহলে আমি দেখতে পাবো ডিসপ্লেতে দেখেন একই লাইনে চলে আসছে, কারণ এই যে এই ট্যাগটা সুপ ট্যাগটা হচ্ছে ডিসপ্লে ইন লাইন, সো এটা একই সাথে চলে আসছে। তো আমি যদি এখানে একটা ব্রেক ব্যবহার করি, বি আর ট্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু এটা নিচে নেমে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি এ স্কোয়ার, তার মানে টুটা আবার উপরে হচ্ছে, তার মানে এটা অবশ্যই সুপ ট্যাগের মধ্যে আমি দিয়ে দিব। সো তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি, দেখেন এইটা আমি যদি সেভ করে রিফ্রেশ করি, তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি, তাহলে এই স্কোয়ারটা নিব, ওই জন্য আমি কি করছি, সুপ ট্যাগটা ব্যবহার করছি এবং সুপের মধ্যে আমি 2 দিয়ে দিলাম। তাহলে এটা বি স্কোয়ার ওপরে, 2টা ওপরে চলে যাবে। সো এটা ছিল আমাদের যেই ফরম্যাটিং ট্যাগ। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে থিওরি দেখব এবং প্র্যাকটিক্যালগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আবার দেখার চেষ্টা করব। যদি আমি ক্লাসগুলো প্র্যাকটিক্যালি নিব। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকম পরামর্শ থাকলে আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।